আসসালামু আলাইকুম। বিয়ে করতে যাওয়ার আগে একজন বাবা তার সন্তানকে এমন কিছু কথা বলেছিলেন যেটা শুনলে প্রত্যেকটা মানুষেরই হয়তো বা হৃদয়ে গিয়ে লাগবে। তার সন্তানকে বলেছিলেন, তুই জানিস একজন বউকে গরুর গাড়িতে না করে এনে পালকিতে করে কেন আনা হয়? কারণ যাতে সবাই জানতে পারে এটা কোনো সাধারণ একজন মানুষকে আনা হচ্ছে না, এটা একটা রাজরানীকে আনা হচ্ছে, এবং তাকে সারা জীবন রাজরানী করে রাখার দায়িত্বটা শুধুমাত্র তোর, অর্থাৎ যে বিয়ে করে নিয়ে আসছে তার স্বামীর। তারপরে বাবা বললেন, তুই কি জানিস একজন বউ পালকিতে ওঠার আগে কেন কাঁদে, কি কারণে কাঁদে? সে শুধুমাত্র বাবা মাকে ফেলে চলে আসছে এই কারণে কাঁদে না, সে কাঁদে তার অজানা একটা ভবিষ্যতের জন্য। তোর কাজটা কি হবে জানিস? এই বউয়ের এই কান্নাটাই যেন জীবনের শেষ কান্না হয়। এরপর সে দুইবার কান্না করবে, সেটা হলো মা হওয়ার আনন্দে এবং দ্বিতীয়ত তুই মারা যাওয়ার শোকে। এর মাঝখানে তার জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত কিছুই আসবে না কেন, সেগুলো সব কিছু মুছে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র তোর থাকবে। তারপরে বাবা তার সন্তানকে বললেন, তুই কি জানিস একটা মেয়ে সব থেকে বেশি কষ্ট পায় কিসে? তার স্বামীর খারাপ ব্যবহারে। আমি ভীষণ পরিমাণে জেদি এবং রাগী, তবে কখনো তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করিনি, তাকে কখনো কষ্ট দেইনি। বিয়ে মানে একটা নারীর জীবন তোর কাঁধে উঠিয়ে দেওয়া, তোকে তার সম্পূর্ণ রূপে দায়িত্ব পালন করা। কখনোই তার উপরে কোনো অবিচার করবি না, কারণ তুই যদি তার উপরে অবিচার করিস এইটার জবাবদিহিতা তোকে সৃষ্টিকর্তার কাছে দিতে হবে। সর্বশেষ বাবা তার সন্তানকে বললেন, তুই তোর শ্বশুর শাশুড়িকে কখনো শ্বশুর শাশুড়ি হিসেবে সম্বোধন করিস না, তাদেরকে মা বাবা হিসেবে সম্বোধন করিস। কারণ কি জানিস, তুই যখন তাদেরকে মা বাবা হিসেবে সম্বোধন করে সম্মান করবি, তোর বউ অটোমেটিক্যালি আমাদেরকে সম্মান করবে এবং বাবা মা হিসেবে মর্যাদা দিবে। কারণ ভালোবাসাটা কখনো জোর করে শিখিয়ে দিতে হয় না, ভালোবাসাটা ব্যবহারের মাধ্যমে প্রকাশ করতে হয়। সৃষ্টিকর্তা সব কিছু দেখেন, তুই যতখানি তাকে ভালোবাসা দিবি তার থেকে অনেক অনেক গুণ বেশি সে তোকে ফেরত দেবেন। বিয়ে মানে শুধুমাত্র একে অপরের মধ্যে সম্পর্কের বন্ধন নয়, বিয়ে মানে একে অপরের দুঃখ কষ্টগুলোকে মুছিয়ে দেওয়ার একটা শক্ত হাত পাওয়া। আসলে এই কথাগুলো একটা বাবা সত্যিই যদি তার সন্তানকে বলে থাকে, তাহলে মনে হয় না আজকের যুগে যেইগুলো ঘটছে, যে জিনিসগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, নিউজ হচ্ছে, এগুলো কখনো ঘটতো। হয়তোবা কথাগুলো কাল্পনিক, হয়তোবা কোনো বাবা অথবা মা তার সন্তানকে বা তার মেয়েকে কখনো বলে না। তবে জানেন, আমাদের উচিত এই জিনিসগুলো বলা। এগুলো যখন কিন্তু আমরা একটা মানুষকে বলবো, কারণ একটা মানুষকে যখন আপনি পজিটিভ কিছু বলবেন কোনো একটা বিষয় নিয়ে, তার কিন্তু মাইন্ডসেট যাবে সেই পজিটিভ দিকে। আপনি একটা মানুষকে পজিটিভ কিছু একটা বলবেন, সে কিন্তু আপনাকে পজিটিভলি উত্তর দিবে। যখনই আপনি তাকে নেগেটিভ কোনো কিছু বলবেন, তখনই কিন্তু তার চিন্তাভাবনাও নেগেটিভ দিকে চলে যাবে। তাই কোনো একটা মেয়ের দায়িত্ব যখন আপনার সন্তান গ্রহণ করতে যাচ্ছে, তখন কিন্তু তাকে পজিটিভলি বোঝাবেন। কখনোই এরকমভাবে বোঝাবেন না যে তুই আজকে অন্য মেয়ের জীবন তোর জীবনের সাথে জড়িত হচ্ছে বলে তুই আমাদের থেকে আলাদা হয়ে যাবি, আমাদেরকে ভালোবাসবি না, আমাদের প্রতি দায়িত্ব পালন করবি না। এই জিনিসগুলো কখনোই বলবেন না। উপরন্তু বলবেন, তোর কাঁধে আরেকটা মেয়ের দায়িত্ব আসছে, তোকে আরো অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। একজন বাবা মা হিসেবে অবশ্যই এটা আপনার অনেক বড় একটা দায়িত্ব।